নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমান যদি জীবন দিতে হয়, মুসলমান আপনাকে আমাকে জীবন দিতে হবে। ইসলামের জন্য আপনার আমার আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আমার জীবন মরণ আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ার কোনো বেঈমানের দিকে তাকিয়ে কথা বলার দরকার আমার নাই। আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো, দুনিয়ার কোনো বেঈমানকে ভয় করে কথা বলবো না। আমরা ফলো করবো আমাদের পূর্ববর্তী আকাবিরদেরকে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে বাংলার জমিনে যখন তিনি আগমন করেছিলেন, তখন তিনি সিলেটের জমিনে যখন তিনি এসেছিলেন দিন প্রতিষ্ঠা করার জন্য, গৌর গোবিন্দ তাকে বাধা দিয়েছিল, গৌর গোবিন্দ তার পথ আটকে দাঁড়িয়েছিল। সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। গৌর গোবিন্দর এত বড় বড় রাজপ্রাসাদ সব ভেঙে খানখান হয়ে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন গৌর গোবিন্দকে ধ্বংস করে দিয়েছিল। এমনকি গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পথ আটকে দাঁড়িয়েছিল। সুরমা নদীর উপর যেই নামাজ বিছিয়ে দিয়ে তখন তিনি সুরমা নদী পাড়ি দিয়েছেন। শুধু তার ইমানি শক্তি ছিল এরকম না, তার আধ্যাত্মিক শক্তিও ছিল। তার আধ্যাত্মিক শক্তি এরকম ছিল, তিনি পানির উপর যেই নামাজ বিছিয়ে তিনি সুরমা নদী পাড়ি দিয়েছেন। তাহলে প্রমাণ হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার এই আধ্যাত্মিক শক্তি পাওয়ার একমাত্র কারণ হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। এই স্লোগান যখন মুসলমান দেবে, এই স্লোগান যখন মুসলমান দেবে, লক্ষ লক্ষ বেঈমান কাফেরের সামনে, লক্ষ লক্ষ ইহুদির সামনে যখন এই স্লোগান দেবে, তখন সমস্ত বেঈমান কাফেররা ভাড়াতে বাধ্য হবে। বেঈমান নাস্তিক কাফেররা বলে, মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, এই স্লোগান দেওয়ার পরে বেঈমান কাফেরদের বুক থরথর করে এরকম ভাবে কাঁপে যে তারা ভয় করে। হ্যাঁ, কামান বন্দুককে যেরকম ভয় করে, তার সাথে কঠিন ভয় করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে। আমার বন্ধুগণ, আজকে সিলেটের জমিন থেকে আওয়াজ তুলতে চাই। আমাদের সংখ্যাই কম হতে পারে, বদরে 313 জন সাহাবীদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিজয়ী দিয়ে দেবেন। এজন্য আমার আপনার একমাত্র কাজ হচ্ছে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি মুসলমান জীবন দিতে হয়, তারপরে জীবন দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকের মাহফিল থেকে আওয়াজ তুলতে চাই মুসলমান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো আমার আপনার ঈমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই দুইতে বিপ্লবেরই মুসল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মুসল জ্বালা। ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যে বেটে আছে যারা বাঘ বসাতে, শাহজালালের বিদ্যে বেটে আছে যারা বাঘ বসাতে। তাকবীরুল্লাহর ধ্বনি দিয়া, তাকবীরুল্লাহর ধ্বনি দিয়া ওদের পিঠে আগুন লাগা। ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। আমার ভাইরা, এজন্য ইসলামের জন্য, দিনের জন্য যদি আপনার আমার যদি রাজপথে নামতে হয়, তারপর রাজপথে নামতে হবে। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য মুসলমান যদি আপনার আমার নিজের বাড়ি ছাড়তে হয়, নিজের ঘর ছাড়তে হয়, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ছাড়তে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাহাবাতু কান-নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের চন্দ্রের মতো। তোমরা যে কোনো একজনকে অনুসরণ করলে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে। এজন্য আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আওয়াজ তুলতে চাই যে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি মুসলমান আমরা সংগ্রাম করবো। এই সংগ্রাম করতে গিয়ে আল্লামা মামুনুল হক জেলখানায় গিয়েছে, এই সংগ্রাম করতে গিয়ে রফিকুল ইসলাম মাদানী জেলখানায় গিয়েছে, এই সংগ্রাম করতে গিয়ে মুফতি আমির হামজা জেলখানায় গিয়েছে, এই সংগ্রাম করতে গিয়ে মুসলমান হারুন ইজহার জেলখানায় গিয়েছে, এই সংগ্রাম করতে গিয়ে মুসলমান মুফতি আমিন জেলখানায় গিয়েছে,
এই সংগ্রাম করতে গিয়ে সাকাত হোসেন রাজি জেলখানায় গিয়েছে, এই সংগ্রাম করতে গিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহ জেলখানায় গিয়েছে, এই সংগ্রাম করতে গিয়ে জেলখানায় গিয়েছেন পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আমার ভাইয়েরা এই সংগ্রাম করতে গিয়ে জেলখানায় গিয়েছেন জুনাইদ বামনগরী। এই সংগ্রাম করতে গিয়ে বহু বহু আলেম কারাবন্দী হয়েছে। তার মানে প্রমাণ হলো মুসলমান জীবন দিয়ে হলেও আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসবে। তার প্রমাণ হচ্ছে আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলে হাজারো জনতার ঢল নেমেছে। আজকের যুবকেরাম ইসলামের জন্য, দিনের জন্য তার জীবন পর্যন্ত দিয়ে দেবে। আল্লাহর দিনের জন্য তার জীবন পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে দেবে। এজন্য আমার ভাইরা, আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আপনার আমার বুকের তাজা রক্ত দিতে হয়, তারপরেও তাজা রক্ত দিতে হবে। যেমনি ভাবে তাজা রক্ত দিয়েছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করার পরে তাকে বেঈমান কাফেররা বলেছে যে তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তখন তিনি সিংহের মতো গর্জন দিয়ে বলেছেন যে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, যদি আমার জীবন দিতে হয় তারপর আমি জীবন দেব। দুনিয়ার কোনো বাতিল তবু শক্তির সামনে মাথা নত করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি এই খুবাইবের জান চলে যায় তারপরে এই খুবাইবের কোনো আফসোস থাকবে না। তাহলে আমার বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই খুবাইবের মতো যদি আল্লাহর জমিনে আল্লাহর নবীর কটূক্তি যদি কেউ করে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে আপনার আমার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এখানে কোনো দল মত নেই, এখানে কোনো আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই। এইখানে একটাই দল, হিজবুল্লাহ। আল্লাহর দল, আল্লাহর দল পৃথিবীর সবাই করবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, যত দল বলেন সমস্ত দল সবাই কিন্তু আল্লাহর গোলাম। আমাদের দল একটাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর দল। এজন্য আমার বন্ধুগণ, ওই খুবাইবের মতো আপনার আমার ঈমান রাখতে হবে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবার পরে তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। জেলখানার ভিতরে, আমাদের বর্তমান জেলখানার ভিতরে কিন্তু খাবার দাবার দেওয়া হয়, কিন্তু খুবাইবের জেলখানায় এরকম জেলখানা ছিল যেই জেলখানার ভিতরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, কোনো খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জেলখানার ভিতরে যখন দিনের পর দিন না খাওয়িয়ে রেখেছে, দিনের পর দিন যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে না খেয়ে নির্যাতন করিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুর ফলের সরা আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে। তার মানে প্রমাণ হলো যে আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেবে, আল্লাহর দ্বীনের জন্য যারা জান দেবে, তাদের খাবার দাবার বন্ধ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, তাহলে আপনার আমার বুঝতে বাকি নাই যে আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনার আমার এই বুক যদি পেতে দেয় বন্দুকের সামনে, কামানের সামনে, তাহলে কিন্তু আপনার আমার দুনিয়াতেও যদি কষ্ট হয়, দুনিয়াতেও যদি আপনার আমার এই ভোগান্তি হয়, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার আমার জন্য রয়েছে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর পুরস্কার। আমার ভাইয়ারা, জন্য ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন খাবার দিয়ে দিল, বেঈমান কাফেররা দেখে যে খুবাইবকে আমরা খাবার বন্ধ করে দিয়েছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছেন, তখন তারা কি করলো? ওই খুবাইবকে জেলখানা থেকে বের করে আনলো, আনার পরে দুই হাত দুই দিকে বাঁধলো, বাঁধার পরে বললো যে এখানে যদি মুহাম্মদকে রেখে দেওয়া হতো তাহলে কেমন হতো? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যদি জবাব দিয়েছিলেন যে এখানে যদি তুমি খুবাইবকে রাখতা, খুবাইবের বদল যদি আল্লাহর নবীকে রাখতা, তাহলে এখানে তোমার কি অবস্থা হবে? দাঁড়াও, তোমাকে জবাব এখনই দিচ্ছি। তখন মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে ওই বেঈমান কাফেরের মুখের ভিতরে যখন মেরে দিল, মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বেঈমান কাফের তার এক হাতের ভিতরে আঘাত করেছে। আঘাত করার পরে তখন খুবাইবের একটা হাত কেটে ফেলেছে, কেটে ফেলার পরে হাসতেছে। তখন বলতেছে, খুবাইব, তোমার হাত কেটে ফেলেছি, তুমি কাঁদবা, তুমি চিৎকার করবা, তুমি হাসতেছো কেন? তখন খুবাইব বলে যে আমার রব, আমার আল্লাহ জান্নাতের ঘ্রাণ আমার নাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তুমি আমাকে কতল করো, শহীদ করো, এতে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু একটাই বলতে চাই, আল্লাহর নবীকে পেয়ে তোমরা যদি আল্লাহর নবীর অবমাননা করো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বর্তমানে কুখ্যাত একজন কাফের, তাকে কাফেরই বলা হবে, তার নাম হচ্ছে আসাদ নূর। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন ক্যান্সার রোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
তার কারণ হচ্ছে সে বিভিন্নভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করেছে, বিভিন্নভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এজন্য আমার ভাইরা আজকে বলতে চাই মাহফিলের ভিতরে যে এই ব্লগার আসাদপুরের ক্যান্সার রোগ হয়েছে, তার মানে প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দ্বীনের নবীর বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরের মতো আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত লাঞ্ছিত করবেন। আমার বন্ধুগণ, আজকের মাহফিল থেকে আওয়াজ তুলতে চাই, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে, অনেক যুবকেরা যাত্রা বানা সিনেমা ছেড়ে দিয়ে মাহফিলে এসেছে, তার মানে প্রমাণ হলো আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইসলামের বিজয়ের দিন। দুনিয়ার কোন বেঈমান কাফের, দুনিয়ার কোন নাস্তিক ইসলামের এই আওয়াজকে বন্ধ করতে পারবে না। তার মানে প্রমাণ হচ্ছে ইসলামের এই বিজয়ের দিন ক্ষণে এসেছে। যারা আল্লাহ নবীর দুশমনি করেছো, যারা আল্লাহর নবীর বিরোধিতা করো, তোমরা তওবা করো। কারণ আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও তাহলে আল্লাহর নবীর সুন্নত, মাথায় টুপি দিতে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা জামা পরতে হবে। কিন্তু আজকে অনেক মেয়েরা আছে যারা দাড়ি পছন্দ করে না, টুপি পছন্দ করে না, পায়জামা পছন্দ করে না। এইগুলো পছন্দ যারা না করে যুবক, তোমাকে আমি বলতে চাই ওই মেয়েকে লাথি মেরে ইসলামের পথে চলে আসো। তোমার এই দাড়ি টুপিকে যে অবমাননা করে তাকে তুমি কখনো স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। তার মানে প্রমাণ হচ্ছে যেই যুবকগুলো ইসলামকে ভালোবাসে, যারা দাড়ি টুপিকে ব্যঙ্গ করে, যেই মেয়েরা দাড়ি টুপিকে ব্যঙ্গ করে, সেই মেয়েদেরকে যদি তারা ছেড়ে দেয়, এটার মাধ্যমে প্রমাণ, অনেক জায়গায় প্রমাণ হয়ে গেছে যে অনেক যুবকেরা এই দাড়ি রেখেছে, এই টুপি পরেছে, এই জুব্বা পরেছে, এই জুব্বা পরার পরে দাড়ি টুপি রাখার পরে অনেক মেয়েরা তাকে বিভিন্নভাবে ট্রল করেছে। এই ট্রল করার প্রতিদান ওই মেয়ের সঙ্গে রিলেশন ব্লক করে দিয়েছে। ওই মেয়েকে আপনার একেবারে জন্য জীবনের জন্য তার জীবন থেকে সরিয়ে দিয়েছে। তার মানে সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। আমার বন্ধুগণ, আজকে আমরা যুবকেরা, অনেক যুবকেরা এই মোবাইলের ভিতরে ঢুকে আমরা অনেকেই দেখি যে আল্লাহর নবীর বিরুদ্ধে অনেকেই কথা বলে। কিন্তু তুমি যদি এড়িয়ে যাও ফেসবুকের ভিতরে যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তুমি যদি এড়িয়ে যাও তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জবাব দিতে হবে। সঙ্গে সঙ্গে যারা আল্লাহর নবীর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এজন্য আমার বন্ধুগণ, যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনের জন্য যারা তার জীবন দেবে, আল্লাহর কসম করে বলি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষেই থাকবেন। তাদেরকে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতা বলেন, দুনিয়ার কোনো বেঈমান বলেন, দুনিয়ার কোনো নাস্তিক বলেন, তারা যদি আল্লাহর কোরআনকে অবমাননা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবেন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, হে যুবকেরা, তোমরা ইসলামের কালিমা পতাকা উত্তীর্ণ করার জন্য তোমার জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য, তোমার দাড়ি সুন্নাহ যদি তোমাকে যদি কেউ তরক করতে বলে তাকে লাথি মেরে সেই জায়গা থেকে চলে আসতে হবে। এজন্য আমার ভাইয়েরা, আজকের মাহফিলের গুলোর ভিতরে যুবকদের সংখ্যা অনেক বেশি, কারণ ইসলামের বিজয়ের জন্য অনেক যুবকেরা দরকার, ইসলামের বিজয়ের জন্য অনেক যুবকের দরকার। কারণ আমাদের পূর্ববর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জামানা ছিল তখন বুড়োরা কিন্তু ইসলামের বাধা দিয়েছিল, বুড়োরা কিন্তু ইসলামের বাধা দিয়েছিল। কিন্তু যারা যুবক ছিল তারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের কালিমা পতাকা উত্তীর্ণ করার জন্য তারা সংগ্রাম করেছে। তার মানে প্রমাণ হচ্ছে যৌবনকালে যদি কেউ ইবাদত করে তা এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। আমার ভাইরা, আজকের এই জমিন থেকে আওয়াজ তুলতে চাই, সিলেটের জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানদারদেরকে জান মাল দিয়েছেন। এই জান মাল আল্লাহর জন্য খরচ করতে হবে। যদি আল্লাহর জন্য তোমার জান মাল খরচ না করো, আল্লাহর কসম এমন একদিন আসবে যেই জান মাল কোনো কিছুই থাকবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন তুমি কি জবাব দিবে? 5টি প্রশ্নের জবাব ছাড়া, জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দান থেকে কেউ লড়তে পারবে না। এর ভিতরে এক নাম্বার হচ্ছে যে তুমি তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো, তুমি তোমার জীবন কোন পথে ব্যয় করেছো, এমনকি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো, এমনকি তোমার কতটুকু অর্জন করেছো, কতটুকু তুমি জ্ঞান অর্জন করেছো আর আমল করেছো, কতটুকু তুমি আমল করেছো। এই প্রশ্নের উত্তর তোমার দিতে হবে।
মাল কোন পথে অর্জন করেছো সেই প্রশ্নের উত্তরও তোমার দিতে হবে, আর কোন পথে তা খরচ করেছো সেটার উত্তরও তোমার দিতে হবে। এজন্য আমার বন্ধুগণ, আজকের এই সিলেটের জমিন থেকে বলতে চাই, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি মুসলমান আমাদের জানটা হাতে নিতে হয়, তারপরে মুসলমান জানটা হাতে নিতে হবে। কারণ আমরা হচ্ছে যুবক, আমাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কারণ যৌবনকালে যারা ইবাদত করে, যুবকের দাম আল্লাহর কাছে এত বেশি যে একটা বুড়া যদি ইবাদত করে তার চাইতে ওই যুবকের ইবাদত শত শত গুণ আল্লাহর কাছে পছন্দনীয়। এ যুবক, তুমি ভাবতেছো যে তুমি এখন দুনিয়া থেকে আরো পরে মরবা, কিন্তু তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত যুবক তোমার মতো দুনিয়া থেকে বিদায় হয়েছে, তুমি কি চিন্তা করেছো? এজন্য আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল থেকে আমাদের একটা আওয়াজ আমাদের দিতে হবে, যারা আল্লাহর নবীর সুন্নাতকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে, তাদের বিরুদ্ধে আপনার আমার উঠে চলে রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে যারা আল্লাহ নবীর বিরোধিতা করবে, আল্লাহ নবীকে যারা ফেসবুকে গালি দেবে, আল্লাহ নবীকে যারা ইউটিউবে গালি দেবে, সঙ্গে সঙ্গে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যুবক, দুনিয়ার কোনো বেঈমান কাফেরদের বৈধ করা যাবে না। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি যে তার ঈমানটা এমন ছিল, সে আল্লাহ নবীর জন্য বুকের তাজা রক্ত পর্যন্ত দিয়েছে। সেই খুবাইবের মতো আপনার আমার ঈমান আনতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই না, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন জলিলুল কদর সাহাবী, যে আল্লাহ নবী বলেন যদি কবরের চাপ থেকে যদি কেউ রেহাই পেত, তাহলে সাদ ইবনে মুআয কবরের চাপ থেকে রেহাই পেত। আমার বন্ধুগণ, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পথে যখন আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে যখন বের করে দেওয়া হয়েছে, মদিনায় যখন তিনি এসেছেন, মদিনায় আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে আসলেন, মক্কার মানুষগুলো অনেক মানুষগুলো মক্কার আল্লাহ নবীর বিরোধিতা করে, যারা আল্লাহ নবীকে মক্কা থেকে পাঠিয়ে দিয়েছে মদিনায়, সবাই খুশি হয়েছে। মক্কার লোকেরা নবীকে পাঠিয়ে দিয়ে খুশি হয়েছে, আর মদিনার লোকেরা আল্লাহ নবীকে পেয়ে খুশি হয়েছে। তার মানে প্রমাণ হচ্ছে যে নিজের দেশের মানুষই কিন্তু নিজের দেশের শত্রু। আপনি যত বড়ই হন না কেন, আপনার এলাকার লোক, আপনার দেশের লোকেরা চাইবে না যে আপনি বড় হন, কিন্তু আপনি অন্য এলাকায় যান, অন্য জায়গায় যান, আপনাকে কদর করবে তেমনি ভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে মদিনাবাসীর ভিতরে মানুষের খুশির আনন্দে আত্মহারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে আল্লাহ নবীকে পেয়ে। আল্লাহ নবীকে পেয়ে তাদের অন্তরের ভিতরে এত ভালোবাসা, এত মহব্বত আল্লাহ নবীকে পেয়ে তারা প্রকাশ করেছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আন্তরিকতায়, ভালোবাসায় বলেছে যে এই মক্কার মানুষ এই আমাকে তাড়িয়ে দিয়েছে, আর মদিনার মানুষ আমাকে গ্রহণ করেছে। আর এই মদিনাবাসীর জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন এই মদিনাকে সোনার মদিনা বানায় দেয়। আপনারা আজও দেখবেন এই মদিনা সোনার মদিনা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, ওই সাদ ইবনে মুআযের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বেঈমান কাফের আবু জাহেল তারা দেখতে পেল যে মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, মুহাম্মদের দিনের দাওয়াত এত সুন্দরভাবে দেয়, সমস্ত মানুষগুলো ইসলামের পথে চলে আসবে, দিনের পথে চলে আসবে, তাহলে মুহাম্মদকে কি করতে হবে? ওই মদিনা থেকে আনতে হবে। তখন তারা দাবি জানাইলো যে মুহাম্মদকে ফিরিয়ে দাও, যদি মুহাম্মদকে ফিরিয়ে না দাও তাহলে তোমাদের উপর যুদ্ধ করব, যুদ্ধ ঘোষণা করব। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? সাদ ইবনে মুআয বললেন যে না, যেই সময় ঈমান ছিল না সেই সময় তোমাদেরকে ভয় পাই নাই, ট্যাক্স দেই নাই, আর এখন ঈমান এনেছি, ঈমানদার আল্লাহ বলা, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আমরাও আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো কাফেরকে আমরা ভয় পাই না। আমার বন্ধুগণ, ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছে, সাদ ইবনে মুআযের ঈমানের পাওয়ার দেখে আবু জাহেল ভয় পেয়ে গেছে। তার মানে আল্লাহু আকবারের দলিল, আল্লাহু আকবারের দলিল, এত পাওয়ার
যে আল্লাহু আকবরের দড়ি যখন দিবেন, লক্ষ লক্ষ কাফেরদের সামনে, লক্ষ লক্ষ বেঈমানদের সামনে যখন আল্লাহু আকবরের স্লোগান আপনি দেবেন, এই স্লোগান দেওয়ার পরে লক্ষ লক্ষ বেঈমান কাফের আপনার এই স্লোগানে ভয় পাবে। আপনার এই স্লোগানে লক্ষ লক্ষ কাফের, লক্ষ লক্ষ বেঈমান পালাতে বাধ্য হবে মুসলমান। এজন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান আমাদের বেশি দিতে হবে। আল্লামা মামুনুল হক, যাকে চিনে নাই এরকম লোক বাংলার জমিনে নাই। এই আল্লামা মামুনুল হক দীর্ঘ 3 বছর পর্যন্ত কারাগার থেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। এই আল্লামা মামুনুল হক তিনি এক মাহফিলে বলেছিলেন যে আমার এই আল্লাহু আকবরের স্লোগানের মাধ্যমে, আমার এই আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি স্লোগান আল্লাহর জমিনে পদধ্বনিত হয়েছে। এই আল্লাহু আকবরের স্লোগান উঠেছে আমার এই গলার মাধ্যমে, আমার এই আওয়াজের মাধ্যমে। আমি আমার এই নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিকে আমি কিয়ামতের ময়দানে আমার নাজাতের দরিয়া হিসেবে গ্রহণ করি। এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কাজেই আমি এই নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দুনিয়ার কোনো মানুষের জন্য তরক করতে পারবো না। দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করুক বা না করুক, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান আপনার আমার দিতেই হবে। এই তাকবীর দেওয়ার পরে বেঈমান কাফেরেরা পালাতে বাধ্য হবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, তাহলে পূর্ববর্তীতে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের পরিণতি কি হয়েছে আপনি সেটা শিক্ষা নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যারা করেছে আর আল্লাহ নবীর সঙ্গে যারা বন্ধুত্ব বেঁধেছে তাদের বিষয়ে আপনি চিন্তা করেন, কাদের কি পরিণত হয়েছে। যারা আল্লাহ নবীকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ নবীকে বুকে টেনে নিয়েছে, তাদের জীবন ছিল এত সুন্দর জীবন যে তারা মরার পরও বাসাই তাদের নাম সম্মানের সহিত মানুষ নেই। কিন্তু যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, আপনারা দেখবেন যে আল্লাহ নবীর বিরোধিতা করার পরে তাদের নাম এখন মানুষ, পৃথিবীর কোনো মানুষ, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের নাম কোনোদিন নেয় না, তাদের সন্তানের নাম রাখে না। তার মানে প্রমাণ হলো যে বেঈমান কাফেররা, হিন্দুরা পর্যন্ত তাদের নাম রাখে না, খ্রিস্টানরাও রাখে না, বৌদ্ধরাও রাখে না। তাহলে প্রমাণ হলো যে ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিল, তাদের মাকাম, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দাওয়াত দিতেন, যখন আবু জাহেল দেখতে পেল যে আল্লাহ নবীর দাওয়াত দেওয়ার পরে বেঈমান কাফেররা দেখতে পেল যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াত দেওয়ার কারণে মানুষ দলে দলে ইসলাম কবুল করতেছে, দলে দলে ইসলামের পথে আসতেছে। তখন কি করলো? তখন তারা হজের মৌসুমে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে যখন মানুষগুলো হজ করার জন্য যখন আরব দেশে যখন আসে, গেটের সামনে কিছু কিছু লোক পাহারা দিয়ে রেখেছিল যে যারা আসবে, এই মুহাম্মদ যখন মক্কার সামনে কোরআন তেলাওয়াত করবে তার সামনে যাওয়া যাবে না, তার সামনে যেতে দেওয়া যাবে না। কেমনে যেতে দিবে না? কেমনে যেতে দিবে না? তারা যেতে না দেওয়ার একটা কৌশল অবলম্বন করলো। তারা সমস্ত লোকদেরকে বললো যে এখানে একটা পাগল আছে, আপনারা এই পাগল থেকে সতর্ক থাকবেন। তখন সমস্ত লোকেরা ওই পাগলের চেহারার দিকে তাকিয়ে দেখে, যারে এই কি পাগল? পাগলের তো সাধারণত চেহারা থাকে উস্কো খুস্কো, পাগলের তো চেহারা থাকে এত ঘৃণিত চেহারা, যে চেহারা দেখলে মানুষের বমি আসে, যেই চেহারা দেখলে মানুষের বমি আসে, সেটা হচ্ছে পাগলের চেহারা। তাহলে এটা কেমন পাগল যেই পাগলের চেহারার ভিতরে নূর চমকায়? এটা কেমন পাগল যেই পাগলের চেহারার দিকে তাকালে, যেই পাগলের চেহারার দিকে তাকালে এই চেহারা দেখতেই মন চাই, আর তার তেলাওয়াত শুনলে মনে হয় সারা রাত তেলাওয়াত শুনি। সে তো পাগল হতে পারে না। তখন দলে দলে লোকেরা সবাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে সবাই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আহ্বান শুনে সবাই কালিমা পড়তে বাধ্য হলো। তার মানে হলো যে আল্লাহ যাকে হেদায়েত দিবে, তারা পৃথিবীর কোন মানুষ, দুনিয়ার কোন নাস্তিক
বেঈমান কোনদিন পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরোধিতা করতে। তাহলে আমার বন্ধুগণ, আপনারা আমার পরিপূর্ণভাবে বুঝতে হবে যে ইসলামে কিন্তু এখন বর্তমানে আগের মতো আবু জাহেল উদ্বা সাহেব এখনো কিন্তু আছে, আগের মতো বেঈমান কিন্তু এখনো আছে। তারা চাই আল্লাহর নবীকে অপমান করে কথা বলার জন্য, তারা চাই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, তারা চাই ইসলামের বিরুদ্ধে করে কথা বলার জন্য। আপনি আমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আপনার আমার মাঠে নামতে হয়, তারপরেও নামতে হবে যেরকম ভাবে সাহাবায়ে কেরাম আপনার আমার এই দ্বীনের কাজ করার জন্য, ইসলামের কাজ করার জন্য বুকের তাজা রক্ত পর্যন্ত দিয়ে দিয়েছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সাদ ইবনে মুআজ তার ইমানি পাওয়ার এত ছিল, সেই পাওয়ার শুনে বেঈমান কাফেররা কাঁপতে বাধ্য হয়েছে। শুধু তাই না, ইসলামের পথে যারা এসেছে তারা সবাই সম্মানিত হয়েছে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের পথে আসেন, আল্লাহু আকবার, তার কি এক ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হবেন। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের বিরোধিতা করেছিলেন, আল্লাহ নবীকে মারার জন্য তরবারি নিয়ে গিয়েছিল। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তরবারি নিয়ে গিয়েছিলেন, তখন প্রতিমধ্যে একজন লোক তার সঙ্গে দেখা হলো, বললো যে তুমি কোথায় যাচ্ছ তরবারি নিয়ে? বলেছে আমি যদি মুহাম্মদের কল্যাণ আনতে পারি 1100 উট আমাকে দেবে। তখন বললেন যে তুমি যে মুহাম্মদের কল্যাণ আনবা, তুমি তোমার নিজের ঘরের খবর নাও। বলে যে আমার নিজের ঘরে কি হয়েছে? যে তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমরের মেজাজ গরম হয়ে গেছে যে আমার বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, যদি তা সত্যি না হয় তাহলে কিন্তু তোমার গর্দান উড়িয়ে ফেলবে। তখন বললেন ঠিক আছে তুমি যাও। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, দেখলেন তার বোন আর ভগ্নিপতি দৌড় বান্ধা ঘরের ভিতরে, দৌড় বেঁধে ঘরের ভিতরে কি যেন পড়তেছে। উমর ঘরের ভিতরে ঠক ঠক করে আওয়াজ দিলেন। ঠক ঠক করে যখন ঘরের ভিতরে আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে তখন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন শিক্ষা দিতেছিলেন। তখন তিনি ঘরের এক কোণায় পলায়ে গেলেন, যদি আজকে উমরের সামনে পড়ি তাহলে আমার গর্দান শেষ করে ফেলবে। তখন কি করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে পালিয়ে গেলেন। ওই উমর ঘরের দরজার ভিতর থেকে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তার বোনকে বললেন যে বোন তুমি নাকি ইসলাম কবুল করেছো? তখন বোন বলল হ্যাঁ আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আমি ইসলামের কথা বলি, আমি আল্লাহর কোরআন শিখি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদকে নবী হিসেবে মানি। তুমি কি বলতে চাও? তখন বললেন যে তুই যে ইসলাম কবুল করেছিস ইসলাম ছেড়ে দে। তখন তিনি বললেন যে না, আমি আমার জীবন দিয়ে দেব, আমি আমার জীবন দিয়ে দেব, তারপর আমি আমার ঈমান দেব না, আমি আমার জীবন দিয়ে দেব, তারপর আমি ইসলাম ছাড়ব না। আমার বন্ধুগণ, যখন তিনি এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যেই বোন আমার সামনে বুক উঁচু করে কথা কখনো বলবে না, গলা উঁচু করে কখনো কথা বলে নাই, সেই বোন কেন আজকে গলা উঁচু করে কথা বলে? তখন তিনি বললেন যে তুমি ইসলাম ছেড়ে দাও, তা না হলে তোমাকে সত্যি সত্যি দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন বোন বললে না, কশ্চিনকালেও ছাড়ব না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতের ভিতরে এত বল ছিল, এত জোর ছিল যে তিনি একটা থাপ্পড় মারলেন তার বোনের ভিতরে। তাফসীরের কিতাবের ভিতরে আছে যে তার গাল ফেটে রক্ত বের হয়েছে, গাল ফেটে রক্ত বের হয়েছে। তারপরেও তিনি বললেন যে না, আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেবো, শুধু রক্ত না, তুমি আমাকে মেরে ফেলো, তারপরেও কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, কশ্চিনকালেও ছাড়বো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন কিনা এই কথা বললেন, এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, তার ভগ্নিপতিকেও মারলেন। মারার পরেও ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন, এমনকি তার ভগ্নিপতি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে যে না, আমরা ইসলাম ছাড়ব না,
দিন ছাড়বো না, আল্লাহর নবীর দরবার ছাড়বো না, তুমি যা ইচ্ছা তাই করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর এটা কেমন ধর্ম, কেমন দিন, যেই ধর্ম যেই দিন গ্রহণ করার কারণে সে তার জীবনও দিয়ে দিবে। দেও তোমার হাতে যেই কোরআন তেলাওয়াত করতেছো ওটা দেও দেখি এটার ভিতরে কি লেখা আছে। তখন বললেন যে না, তুমি না পড়া, তুমি পরিষ্কার হয়ে আসো, তুমি পবিত্র হয়ে আসো। এই এমন একটা কালাম যেটা তুমি পবিত্র ছাড়া ধরতে পারবে না, তুমি যদি পবিত্র না হয় এটা স্পর্শ করতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি পরিষ্কার হয়ে অর্জন করে আসলেন। অর্জন করে আসার পরে তখন ওই ঘরের ভিতরে যে চাবি লুকিয়েছিল ওই চাবি ঘরের দরজা থেকে বের হয়ে আসলো। আসার পরে বললেন, যারে ওমর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন আবু জেহেল থেকে যে কোনো একজনকে তুমি কবুল করো। এক হচ্ছে ওমর আর এক হচ্ছে আবু জেহেল। ওমর এমনকি আবু জেহেল, তাদের দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, তুমি দ্বীনের জন্য কবুল করো। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রসুলের দোয়ার বরকতে মনে হয় তোমার দিলটা ইসলামের জন্য ঘুরেছে। তখন সূরা তোহার এই তেলাওয়াত যখন 2-3টা আয়াত তেলাওয়াত যখন তিনি করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি আল্লাহ নবীর দরবারে যেতে চাই। যখন তাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলো, আল্লাহ নবীর দরবারে যখন চলে আসলো, আসার পরে আমির হামজা, আল্লাহ নবীজি আপন চাচা আমির হামজা, তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি এইখানে উমর যদি আসে উমরের কল্লা ফালাইয়া দিব। আল্লাহ নবী বললেন, না, তোমার কল্লা ফালানোর কোনো দরকার নাই, তোমার কল্লা ফালানোর কোনো দরকার নাই। কেন? তাকে আসতে দাও। যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি এনেছি আপনাকে মারার জন্য, এই তরবারি আপনার পায়ের সামনে ফেলে দিলাম, আপনার পায়ের সামনে তরবারি ফেলে দিলাম, আপনার পায়ের সামনে তরবারি ফেলে দে, আমি এই মুহূর্তে ইসলাম কবুল করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। এত পরিমাণে খুশি হয়েছেন যে উমরের মধ্যে তো শক্তিশালী একজন লোক ইসলামের বিজয়ের জন্য দরকার ছিল। তিনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা যখন গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ, আমি সবার সামনে দাওয়াত দেব, আমি সবার সামনে দাওয়াত দেব, দেখি এমন কে আছে যে আমার সামনে এসে দাঁড়ায়, আমি তাদেরকে প্রতিহত করব। কাবার সামনে দাঁড়িয়ে বললেন, কে আছো আমার সামনে এসে দাঁড়াও, তার বউকে বিধবা করবা, তার সন্তানদেরকে এতিম করবা, তার মাকে মাহারা করবা, কে আছো আমার সামনে আসো, আমার সামনে আসো। কেউ আসার সাহস পাই না। তার মানে প্রমাণ হলো যেই হুঙ্কার দেওয়ার দরকার আছে। যারা বলে যে হুজুর ইসলাম তো নরম নরম, আরে না, ইসলাম কখনো কখনো নরম, কখনো কখনো গরম। ইসলাম, আপনি যদি ভালো থাকেন আপনার সঙ্গে ইসলাম ভালো ব্যবহার করে, আর আপনি যদি খারাপ হন, ইসলামের বিরোধিতা করেন, আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষটাই। কিন্তু এই মানুষের চাইতে ভালো মানুষ পৃথিবীর জমিনে একটাও নাই। তাহলে আজকের এই সিলেটের জমিন থেকে বলে যেতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আল্লাহর দিনের জন্য যদি আপনার আমার বিপদ আছে, মুসিবত আছে, তারপর মেনে নিতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তা থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার বন্ধুগণ, মৃত্যু একদিন হবে, সেদিন থেকে শুনেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আমার আপনার হবে। বিড়ালের মতো নয়, সিংহের মতো বাঁচতে চাই।
আমাদের অনেকেই বলে যে আল্লামা মামুনুল হক এত চিল্লাচিল্লি করে কেন, রবিউল ইসলাম মাদানী এত চিল্লাচিল্লি করে কেন, সাখাওয়াত হোসেন রাজি এত চিল্লাচিল্লি করে কেন, খালেদ সাইফুল্লাহ ইবি এত চিল্লাচিল্লি করে কেন, আলী হাসান উসামা এত চিল্লাচিল্লি করে কেন? অনেকে এই কথা বলে মাহমুদুল হাসান গনবী এত চিল্লাচিল্লি করে কেন, এত চিল্লাচিল্লি করে কেন? আমারও তো প্রশ্ন, চিল্লাচিল্লি করে কেন? আমি প্রশ্ন করি এবং আমি জবাব দিচ্ছি। তাদের চিল্লাচিল্লি হচ্ছে আল্লাহর জন্য। তারা শুধু ময়দানে চিল্লাচিল্লি করে, তারা ময়দানে করে। অনেক পীর আছে খানকায় বসে মুরিদ চালাই, কিন্তু ময়দানে এসে উঁচু গলায় কথা বলতে পারে না, ইমানের পাওয়ার নাই। কিন্তু মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি, জুনাইদ আল হাবিব, হ্যাঁ, সাখাওয়াত হোসেন রাজি, তাদের ইমানের পাওয়ার এমন পাওয়ার, যেই পাওয়ার বাংলার মানুষ এখন জেনে গেছে। তাদের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল নামে, লক্ষ লক্ষ মানুষ এক একটা মাহফিলের ভিতরে আসে। কি পয়সা দিয়ে আনে? না না, পয়সা দিয়ে তাদেরকে আনা হয় না। বিরিয়ানির লোভে আসে না, পোলাও কুরমার লোভে আসে না। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, আলেম উলামাদেরকে ভালোবাসে দেখেই তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আজকে মামুনুল হক একটা ডাক দেখ, লক্ষ লক্ষ মানুষ যাবে। চুরমনায় পীর সাহেব ডাক দেখ, লক্ষ লক্ষ মানুষ যাবে। এটা কোনো দলের খাতিরে নয়, আল্লাহর জন্য যাবে, আল্লাহর জন্য যাবে। তাহলে আমার ভাইয়ারা, আমরা একটু উঁচু গলায় কথা বললে বলে যে হুজুর আপনি উস্কানিমূলক কথা বলেন কেন? উঁচু গলায় কথা বললে উস্কানিমূলক কথা হয়ে যায়। আমরা কারো বিরুদ্ধে বলি না, আওয়ামী লীগের বিরুদ্ধেও না, বিএনপির বিরুদ্ধেও না, জাতীয় পার্টির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধেও আমরা কথা বলি না। আমরা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আল্লামা মামুনুল হককে ছেড়ে দিয়েছে, রবিউল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে, খালেদ সাইফুল্লাহ ইবিকে ছেড়ে দিয়েছে, আলী হাসান উসামাকে ছেড়ে দিয়েছে, মুফতি আমির হামজাকে ছেড়ে দিয়েছে, মাহমুদ হাসান গনবীকে ছেড়ে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের কাজ, দ্বীনের কাজ তাদেরকে করার জন্য আমাদের সকলকে কবুল করে নেক। এমনকি ইসলামের এই জাগরণী আওয়াজ দেওয়ার জন্য আপনাকে আমাকে এরকম মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। কারণ আমরা হচ্ছি হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমরা কষ্ট করতে রাজি আছি। আমাদের পূর্ববর্তী যারা ছিল সাহাবায়ে কেরাম, তারাও কিন্তু কষ্ট করেছেন, তারাও কিন্তু জেল কেটেছেন। কিন্তু আমরা এখন বর্তমানে একটু গরম কথা বললেই ভয় পাই। আরে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য যদি তোমার এই জীবন যদি দিতে না পারো, আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার জীবনের চাইতে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো না বাসো, তুমি প্রকৃত ঈমানদার হিসেবে পৃথিবীর জমিনে গণ্য হবে না, তোমাকে প্রকৃত ঈমানদার বলা যাবে না। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আরে আমরাও তো চাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো ভেদাভেদ নাই। আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসা, বুক ভরা ভালোবাসা রয়েছে। আপনারা ইসলামের পথে আসেন, আল্লাহ নবীকে অবমাননা করা বন্ধ করুন। যদি বন্ধ না করুন, আপনার ওই আশা নূরের মতো ক্যান্সার হবে। পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ আপনাকে ভালো করতে পারবে না। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, যারা ইসলামের জন্য কুরবানি করবে, আল্লাহ রাসূল বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তুমি মুখে বলবা এক কথা আর কাজে করবা আর একটা, এটা হবে না। তুমি মুখে এক কথা আর কাজে এক কথা বললে তো মুনাফিক। এই মুনাফিকি আমাদের বর্তমান জামানায় 100 ভাগের মধ্যে 90% আছে, যে মুখে একটা কাজে আর একটা। এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে আঁকড়ে ধরো, আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো। দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিককে
তুমি ভয় করবে না, কারণ তুমি এই রশি আঁকড়ে ধরলে তোমার বিরোধিতা অনেকে করবে। এই রশি আঁকড়ে ধরলে তোমার নামে মামলা হবে। এই রশি আঁকড়ে ধরলে তোমার বন্ধু শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?